15 বছর ধরে অবহেলিত রাউতখণ্ডের রাস্তা, সরকারি নীরবতায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চলের প্রসাদপুর থেকে রাউতখণ্ড পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা যেন প্রশাসনিক উদাসীনতার প্রতীক হয়ে উঠেছে। গর্তে ভরা, কাদামাখা ও বর্ষায় জল জমায় এই রাস্তাটি দিয়ে হাঁটাও বিপজ্জনক। এলাকাবাসীর ভাষায় এই পথে চলা মানে জীবনের ঝুঁকি নিয়ে চলা। রাজশোল, প্রসাদপুর, পদুমপুর, সুজারগড়, শ্যামদাসপুর সহ কমপক্ষে 10টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করেন। স্থানীয় পঞ্চায়েত অফিসে যাওয়ার এটি একমাত্র রাস্তা, অথচ রাস্তার শেষ সংস্কার হয়েছিল 2011 সালের আগে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বে। এরপর 15 বছর কেটে গেলেও রাজ্যের শাসক দলের নজর পড়েনি এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দিকে। বর্ষার সময় এই রাস্তায় জল জমে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বহু দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পা পিছলে পড়ে প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থাকে নষ্ট করছে। এই ইস্যুতে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই রাস্তায় এক গাড়ি মরামও পড়েনি। তারা অভিযোগ করেছে, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন দিতেই দেওয়া হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসে তৃণমূল শুধু লুটপাটের রাজনীতি করছে, মানুষের দুর্দশার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সবচেয়ে বিস্ময়কর, জয়পুর ব্লকের তৃণমূল সভাপতি কৌশিক বটবেল এই বিষয়ে প্রশ্ন করলে বিরক্ত হয়ে বলেন, সব রাস্তায় করতে হবে তার কি মানে আছে? এমন অদ্ভুতপূর্ণ মন্তব্যে আরও ক্ষুব্ধ হয়েছেন এলাকার মানুষ। পঞ্চায়েতে যাওয়ার রাস্তা এইটি একমাত্র, আমাদের প্রসাদপুর থেকে রাউতখণ্ডে যাওয়ার রাস্তা এইটি, প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা। আমরা অভিযোগ জানিয়েছি, কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয় না। আমাদেরকে প্রচুর অসুবিধায় পড়তে হচ্ছে। আমরা এখানকার বেশিরভাগ চাষিদের মাঠকে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। প্রসাদপুর রায়শোল থেকে রাউতখণ্ড যে এই বিশাল এলাকার একটা মাঠ আছে, এই মাঠকে যাওয়ার রাস্তা একমাত্র এইটাই। আমরা কোনো রকম মাঠের ফসল ঘরকে নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, এর কারণ হচ্ছে রাস্তাটা এতই খারাপ হয়ে গেছে যে গরুর গাড়ি বা ট্রাক্টর কোনো রকম যাচ্ছে না। সেখান থেকে আমরা ফসলগুলো ঘরকে নিয়ে যাব, তার কোনো উপায় নেই। কত বছর এরকম পড়ে রয়েছে? আজ প্রায় 15 বছর এরকম হয়েছে। কি চাইছেন এই মুহূর্তে আপনারা? আমরা চাচ্ছি যে কোনো উপায়ে এই রাস্তাটা যাতে মেরামত হয় এবং সুন্দরভাবে আমরা মাঠের ফসল ঘরকে নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদের সরকার করে দেন। আপনার নাম? আমার নাম হচ্ছে বাণী কুমার কুণ্ডু। দেখুন, প্রসাদপুর থেকে রাউতখণ্ড জিপির, প্রসাদপুর থেকে রাউতখণ্ড এবং হেতিয়া জিপির বেশ কয়েকটা রাস্তা, গেলিয়া জিপি, সল্লা জিপি, এটা আপনার গলি থেকে রাজপথ, এটা সর্বোত্তম মানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে নির্বাচিত, এগুলো পঞ্চায়েতের দেখার কথা। এখানে কোনো নির্বাচিত পঞ্চায়েত নেই, নির্বাচিত পঞ্চায়েত সমিতি নেই, নির্বাচিত জেলা পরিষদ নেই। এখানে যারা আছেন তারা জোর করে, ভোট লুট করে, গণতন্ত্রকে নষ্ট করে, ধ্বংস করে, একটা অরাজকতার মধ্যে দিয়ে এরা নিজেরা স্বেচ্ছাচারিতা করে পঞ্চায়েতে বসেছে, পঞ্চায়েত সমিতিতে বসেছে এবং জেলা পরিষদে বসেছে, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। 11 সালের পর থেকে কোনো রাস্তায়, 11 সালের পর থেকে কোনো রাস্তায় একদানা মোরাম পড়েনি, বোল্ডার পড়েনি, কোনো সংস্কার হয়নি। তাহলে এরা করে কি? এরা পরিকল্পিত লুটের ষড়যন্ত্র করে। এছাড়া এদের কোনো জনমুখী প্রকল্প নেই। যা কিছু আছে রাস্তা, যা কাজ হয় কেন্দ্র সরকারের প্রকল্প, তার থেকে এরা লুট করে, কাটমানি নাই, তার কিছুদিন পরেই ভেঙে পড়ে। এদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গকে লুট করা, ধ্বংস করা। প্রচণ্ড অসুবিধা, মাঠের ফসল উঠছে না। হ্যাঁ, বিগত এই যে এত বড় বড় মাঠের ফসলগুলো সব মাঠে থেকে মাথায় করে বইতে হয়, হেঁটে পারাপার করা যাচ্ছে না, যার পরিস্থিতি বিচ্ছিরি অবস্থা একদম। কতদিন ধরে এরকম আছে? ও দীর্ঘদিন হয়ে পড়ে আছে। অথচ মেন রাস্তা, একটা বড় রাস্তা, লোকজন যাতায়াত সমাগম বেশি। যদি সরকার থেকে যদি এটা ঢালাই বা পিচ যদি করে দেওয়া হতো তাহলে খুবই সৌন্দর্য হতো, খুবই ভালো জিনিস হতো। প্রতিদিন কত মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে?
ও একদম গোটা মানে রাত্রি 12টা পর্যন্ত যাতায়াত করে সারাদিন, হাজার হাজার মানুষ যাতায়াত করে। এটাই তো মেন রাস্তা না, কতগুলো গ্রাম? একদম হেতিয়া থেকে আরম্ভ করে আমাদের রাজশোল গ্রাম, শ্যামনগর, পদুমপুর, কলাবনি, জয়পুর, হ্যাঁ, গড়, ধরমপুর, প্রচুর লোকের সমাগম এই রাস্তাটাতে। কতগুলো গ্রাম যাতায়াত করে? মোটামুটি 12-13টা গ্রাম বটে। হ্যাঁ, সব এই রাস্তা, সব আলু স্টোর এই রাস্তা, পঞ্চায়েত অফিস এই রাস্তা, আরআই অফিস এই রাস্তা, সবই হেতিয়া ব্রাঞ্চের এই রাস্তা, মেন রোড আমাদের এটা। আমাদের গ্রামের ক্ষেত্রে এটা মেন রোড পড়ছে। বর্ষাকালে তো মোটেই পারাপার করা যাবে না। এখন যদিও বা হেঁটে পেরোনো যাচ্ছে, বর্ষাকালে মোটেই, সাইকেল তো দূরের কথা, হেঁটেই পারাপার করা যাবে না। যাতে রাস্তাটা ভালোভাবে করা হয়, পিচ বা ঢালাই হলে ভালো হয়, কারণ এই যে রাস্তার কন্ডিশন, এটা ঢালাই হলে খুবই ভালো হবে। পিচেও টিকবে বলে মনে হয় না, কারণ এই রাস্তার সাইডে গাছ আছে, গাছপালা আছে, জল জমে যায়, পিচও নষ্ট হয়ে যাবে। ঢালাইটা হলে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম স্বরূপ পাল, রাজশোল গ্রামে বাড়ি। একটা গ্রামের মধ্যে যদি 20টা রাস্তা থাকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার হয়তো 18টা করেছে, 2টো হয়তো করতে পারেন। সেটা একটু সময় দিতে হবে, একবারই তো সবকিছু করা সম্ভব নয়। তা মানুষ যদি সেই দিকেই বলে যে এটাও দরকার, মানুষের ডিমান্ড থাকতেই পারে, দরকার থাকতেই পারে, কিন্তু সরকারও, আমরাও লক্ষ্য রেখেছি যে রাস্তাটা প্রয়োজন আছে। আমরা নিশ্চয়ই আগামী দিনে রাস্তাটা যাতে তাড়াতাড়ি করা যায় সেটা ব্যবস্থা করছি। দেখুন, রাস্তাঘাট পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যথেষ্ট পরিমাণে রাস্তাঘাট আমরা করেছি। এবারে কিছু কিছু রাস্তার সমস্যা আছে, আমরা এসআরডিএতে এই রাস্তাটা ধরিয়েছি। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।